হ্যালো ফ্রেন্ড, শুভ দুপুর সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা চুনো মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি অনেকেই এই মাছটা চেনো, সোনাখড়কে মাছ। আর আমরা সোনাখড়কে মাছ বলেই চিনি। তো তোমরা কী নামে ডাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই মাছটার আর অন্য কোনো নাম জানি না, শুধু সোনাখড়কে এটুকুই জানি। আর এই মাছটা না খেতে দারুণ লাগে। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর প্রথমে দেখো, বাজার থেকে যখন মাছটা এনেছে, এই মাছের কোনো কাটার ঝামেলা নেই, শুধু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যায়। তো আমি মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখো। তারপরে এখানে যা যা লাগবে উপকরণ সেগুলো কেটে নিয়েছি। দেখো মাছটা ধুয়ে রেখেছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে সরু সরু করে বেগুন কুচি। তোমরা বেগুনটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দিয়েছি 5-6টা লঙ্কা, যেহেতু আমার ননদরা ঝাল খায় না তার জন্য কম লঙ্কা দিয়েছি। আর দেখো আমি 2 চামচ সর্ষে এবং 1 চামচ সাদা জিরে বাটা দিয়েছি এর সঙ্গে। আর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। আর সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল। আর তোমরা চাইলে সামান্য চিনি দিতে পারো, আমি দিয়েছিলাম, তবে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এইবারে সমস্ত উপকরণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে আলতো হাতে, বেশি চটকানো যাবে না কিন্তু। এই মাছগুলো কিন্তু প্রচণ্ড নরম হয়। আর এই দেখো লাস্টে আমার মেয়ে দিয়ে দিল লঙ্কার গুঁড়ি, মানে ওই বলছে যে এটা আমি দেবো, মানে একটু কালার হওয়ার জন্য আর কি। তো তারপর দেখো আমরা কড়াই বসিয়ে দিয়েছি, আমি আর আমার মেয়ে আমায় হেল্প করছে। তারপরে দেখো সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, সামান্য ফোড়ন। তো তোমরা কালো জিরেটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে কালো জিরে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম যে মাছটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু প্রচণ্ড নরম, তার জন্য সাবধানে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজনই নেই। আমি দেখো বেশি নাড়াচাড়া করিনি। দিয়ে মাছটা দেওয়ার পরে ওই গামলাটা ধুয়ে যেটুকু জল দেওয়ার ছিল সেটুকু জল আমি দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমার মেয়ে ফোনটা নিয়ে চলে গেছিলো, আমি ভিডিও করতে পারিনি। তো 15 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম অল্প আঁচে, তারপরে নামিয়ে ফেলেছি। দেখো আমার ঝোলটাও শুকিয়ে গেছে, মাছটা বেশ ঝরঝরা হয়েছে, দারুণ খেতে হয়েছিল।